সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং আরেকটিবার প্রভু যিশু নামেতে সকলকে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যিশু। আসুন আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো যে মণ্ডলীতে কিছু কিছু বিষয় আমরা সাবধানতা যেন অবলম্বন করি। মণ্ডলীতে কিছু কিছু বিশ্বাসীরা যারা অহংকারী, যারা নিজেদেরকে বড় করে এবং অন্যদেরকে ছোট করে, যারা মণ্ডলীতে নিজেদের ভাষা খারাপভাবে ব্যবহার করে এবং অন্যকে নিচু করে, সেই সব বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব যে তাদেরকে আমরা কিভাবে ট্রিট করব, তাদের সঙ্গে আমরা কিভাবে চলব। যারা মণ্ডলীতে অন্যদেরকে নিচু করে, যারা মণ্ডলীতে অপমান করে, সেই সব বিশ্বাসীদেরকে কিভাবে আমাদের চলতে হবে তাদের সঙ্গে, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আসুন আজকে আমাদের যে মণ্ডলীর প্রধান তিনি কে, সে বিষয়টি আজকে আমরা জেনে আমরা এই মণ্ডলীর কিছু সাবধানতার বিষয় আমরা চার্চে কিছু সাবধানতার বিষয় আমরা নিয়ে আলোচনা করব। এফেসীয় 1:22 এবং 23। আর তিনি সমস্তই তাহার চরণের নিচে বশীভূত করিলেন এবং তাহাকেই সকলের উপরে উচ্চ মস্তক করিয়া মণ্ডলীকে দান করিলেন। সেই মণ্ডলী তাহার দেহ, তাহারই পূর্ণতা স্বরূপ, যিনি সর্ববিষয়ে সমস্তই পূরণ করেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন, আমেন। আমাদের স্বর্গের সর্বশক্তিমান পিতা, আমাদের দয়াময় প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তোমার পবিত্র আত্মার শক্তিতে তুমি যে আমাদেরকে বলিয়ান করো প্রতিটা মুহূর্তে, তোমার পবিত্র আত্মা দ্বারা আমাদের জীবনকে যে পরিচালনা করো, তা পিতা তোমাকে ধন্যবাদ দিই। এই সময় প্রভু তোমার বাক্য নিয়ে যা সকল আমরা আলোচনা করি, তোমার পবিত্র আত্মার শক্তিতে সেই সব সন্তানদেরকে, যেসব সন্তানেরা মণ্ডলীতে অপমানিত হয়, নির্যাতিত হয়, সেই সন্তানদেরকে তুমি শক্তি প্রদান করো এবং প্রভু সকলকে বুঝবার ক্ষমতা দাও যে মণ্ডলীতে আমরা কিভাবে চলবো, সে বিষয় সকল তুমি বুঝতে সাহায্য করো। আরেকটিবার এই প্রার্থনা একমাত্র জীবিত যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। আজকে আমরা যে বিষয়ে আমরা আলোচনা করব তা হলো যে মণ্ডলীতে কিছু সাবধানতার বিষয়। কিন্তু আমাদের মনে রাখতে হবে প্রথম যে বিষয়, যে মণ্ডলী তা হলো খ্রিস্টের দেহ। যীশু খ্রিস্টের দেহ হলো মণ্ডলী। যে মণ্ডলীতে আমরা উপাসনা করি, যে মণ্ডলীতে আমরা পবিত্র পিতা আমাদের প্রভু যীশু খ্রিস্টের আরাধনা করি, যে মণ্ডলীতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামেতে সঙ্গীত গায়, যে মণ্ডলীতে আমাদের প্রভু যীশু খ্রিস্টের গৌরব করি, প্রশংসা করি, সেই মণ্ডলীতে আমরা কি কি সাবধানতা আমরা অবলম্বন করব। এবং সেই মণ্ডলী অনেকে ভাঙার চেষ্টা করে। যারা এই কার্যগুলো করে তাদেরকে আমাদের চিনতে হবে। সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই আসুন আমাদের মণ্ডলী যে দেহ যীশু খ্রিস্ট, সেই যীশু খ্রিস্ট সেই মণ্ডলীতে বাস করেন। সেই মণ্ডলী আমরা যারা প্রথমত বলতে চাই, যারা সেই মণ্ডলীতে আমরা ঈশ্বরের বাক্যের বিরোধী থাকি, আমরা ঈশ্বরের বাক্য শুনতে চাই না, যারা সেই সব বিশ্বাসীদেরকে আমরা চেনার চেষ্টা করি। যারা ঈশ্বরের বাক্যের বিরোধী, যারা মণ্ডলীর বিরোধী, যারা যীশু খ্রিস্টের বিরোধী, সেই সব সদস্যদেরকে আমরা চিহ্নিতকরণ আমরা করি এবং তাদেরকে আমরা দূরত্ব রাখি। যারা নিজেদের জীবনকে যিশু থেকে দূরত্ব রেখেছে,
আমরা বিশ্বাসী যারা, তাদের থেকে দূরত্ব আমরা রাখার চেষ্টা করি। তাদেরকে আমরা প্রথমে বোঝানোর চেষ্টা করি, যদি না বোঝে আমরা তাদেরকে দূরত্ব রাখার চেষ্টা করি। কারণ যারা মণ্ডলীর বিরুদ্ধ, যারা যীশু খ্রিস্টের বিরুদ্ধ, তাদেরকে মণ্ডলীতে থাকার কোনো যোগ্যতা নেই। 2 নম্বর বিষয়, যারা মণ্ডলীতে অন্য বিশ্বাসীদেরকে অপমান করে, ছোট করে, মন্দভাবে ব্যবহার করে, তারা কর্কশ ভাষা ব্যবহার করে, সেই সব বিশ্বাসীদেরকে আমরা চিহ্নিতকরণ করি। যীশু খ্রিস্ট তিনি ছিলেন নম্র, যীশু খ্রিস্ট তিনি ছিলেন নত। সেই যীশু খ্রিস্টের যে ব্যবহার আমরা বাইবেলে পাই, তাই আমাদের প্রত্যেক বিশ্বাসীদেরকে অবলম্বন করতে হবে। তখন আমরা যিশুর ছবি আমাদের জীবনে প্রকাশ করব। কিন্তু যারা যিশু নামেতে এসে কর্কশ ভাষা ব্যবহার করে, মন্দ ভাষা ব্যবহার করে, অন্যদেরকে ছোট করে, সেই সব ঈশ্বর বিরোধী সদস্যদেরকে আমরা চিহ্নিত করি। তাদেরকে আমরা 1 বার নয়, 2 বার নয়, 3 বার আমরা চেষ্টা করি বোঝানোর। যদি না বোঝে, আমরা সেই সব ঈশ্বর বিরোধী সদস্যদেরকে মণ্ডলী থেকে আমরা ত্যাগ করার চেষ্টা করি, দূরত্ব আমরা রাখি। সেই সব লোকদের পিতা ঈশ্বর আমাদের প্রভু যীশু তিনি বলেছেন তারা চোর, তারা চুরি করে, বধ করে, বিনাশ করে, তারা নিজেদের উঁচু করার চেষ্টা করে এবং অন্যদেরকে নিচু করার চেষ্টা করে। সেই সব সদস্যদেরকে আমরা দূরত্ব আমরা রাখি, তারা ঈশ্বর বিরোধী। আমরা মনে রাখি, তাদের সঙ্গে আমরা যদি চলি, আমাদের জীবন মৃত্যুর দিকে চলে। কিন্তু আমরা যদি প্রভু যীশুর শিক্ষায়, প্রভু যীশুর বাক্যে আমরা নত নম্র হয়ে চলি, তাহলে আমরা জীবনে চলি। 3 নম্বর বিষয়ে আমরা মনে রাখি যে যারা মণ্ডলীর মধ্যে দ্বন্দ্ব করার চেষ্টা করছে, ঝামেলা করার চেষ্টা করছে, সেই সব বিশ্বাসীদেরকে আমরা চিহ্নিত করি, তাদেরকে আমরা শিক্ষা দিই, তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করি। যারা মণ্ডলী সম্পর্কে, মণ্ডলীর যারা দায়িত্বে, প্রধান দায়িত্বে, তাদের সম্পর্কে বিভিন্ন জায়গায় খারাপ বিষয়গুলো তাদের নামেতে অপপ্রচার করছে, সেই সব ঈশ্বর বিরোধী, মণ্ডলী বিরোধী, যীশু বিরোধী সদস্যদেরকে আমরা চিহ্নিত করি এবং তাদেরকে মণ্ডলীতে না রাখার আমরা চেষ্টা করি। তাদের সঙ্গে সঙ্গতি করার আমরা না চেষ্টা করি, তাদের সঙ্গে সহভাগিতা যেন আমরা না করি, কারণ তারা হলো চোর। যীশু খ্রিস্ট তিনি বলেছেন যে চোর আসে চুরি, বধ, বিনাশ করিতে। তারা নিজেদের উপরে তুলে, তারা নিজেদেরকে উঁচু করার জন্য, তারা নিজেদের গর্ব, তারা নিজেদের অহংকার মেনটেন করার জন্য, ঈশ্বরের গৌরব চুরি করার জন্য, যে গৌরব ঈশ্বরকে দেওয়ার দরকার সে গৌরব তারা নেওয়ার চেষ্টা করে। সেই সব ঈশ্বর বিরোধী সদস্যদেরকে আমরা চিহ্নিত করি মণ্ডলীতে এবং আমরা আসল গৌরব যিনি মালিক, তিনি হলেন যীশু খ্রিস্ট, তাকে আমরা গৌরব দিই। কিন্তু যারা ঈশ্বরের গৌরব, যিশুর গৌরব নিজেদের নামে করার চেষ্টা করে, তাদেরকে আমরা চিহ্নিত করি, তাদের সঙ্গতি, সহভাগিতা আমরা ত্যাগ করার চেষ্টা করি। সে মধ্য দিয়ে আমরা
সঠিক জীবনের মধ্যে চলব, সঠিকভাবে প্রভু যিশুকে আমরা অনুসরণ করতে পারব। 4 নম্বর বিষয়, মণ্ডলীতে যারা দলাদলি করে, যারা দল করার চেষ্টা করে, দল করে নিজেদের দল ভারী করার চেষ্টা করে এবং সমস্যা তৈরি করে, সেই সব সদস্যদেরকে আমরা চিহ্নিত করি এবং তাদের থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করি। কারণ তারা মণ্ডলী নষ্ট করার জন্য তারা প্রস্তুত আছে। সেই সব সদস্যদের থেকে আমরা দূরে থাকি এবং প্রভু যিশুর বাক্যের মধ্যে থেকে আমরা বেড়ে উঠতে থাকি এবং সেই সব সদস্যদের সহভাগিতা আমরা ত্যাগ করি। সেইভাবে কিন্তু আমরা ঈশ্বরের সপক্ষ হয়ে, আমাদের আত্মিক জীবনের সপক্ষ হয়ে, আমাদের প্রভুর অনন্ত জীবনের সপক্ষ হয়ে আমরা তার আরাধনা করি। কিন্তু কোনো দল করছে, মণ্ডলীতে ঝামেলা করার চেষ্টা করছে, সেই সব সদস্যদের থেকে আমরা দূরে থেকে আমরা ঈশ্বরের আরাধনা করি প্রকৃতপক্ষে। এইভাবে আমরা যদি চলি তাহলে আমরা জীবনের পথে চলব এবং যারা মণ্ডলী নষ্ট করার চেষ্টা করছে তাদের থেকে আমরা দূরে থাকি, কারণ তাদের জীবন ধ্বংসের পথে, তাদের জীবন নষ্টের পথে। সেইভাবে তাদের পথকে আমরা ত্যাগ করে আমরা ঈশ্বরের পথকে আমরা অবলম্বন করি। সেইভাবে থাকলে আমরা আশীর্বাদের মধ্যে থাকব, ঈশ্বরের দয়া অনুগ্রহের মধ্যে থাকব। আমরা মনে রাখার চেষ্টা করি এবং যারা বিপথে যাচ্ছে, যারা ঈশ্বর বিরোধী, যারা ঈশ্বরের বাক্য বিরোধী, যারা যিশু বিরোধী, যারা মণ্ডলী বিরোধী, যারা চার্চ বিরোধী, তাদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, কারণ তারা মৃত্যুর পথে চলে। মৃত্যুর পথকে আমরা ত্যাগ করে জীবনের পথে যিশু খ্রিস্টতে আমরা চলি, সে মধ্য দিয়ে আমরা আশীর্বাদ অনুগ্রহ দেওয়ার মধ্যে আমরা চলব। এই বিষয়ে আমরা মনে রাখি, কারণ বেশিরভাগ মণ্ডলী এখন নষ্ট হয় যারা ঈশ্বরের গৌরব চুরি করে নিজেদের নামে করে, যারা ঈশ্বরের বাক্যের বিরোধী হয়, সেই সব মণ্ডলীগুলো নষ্টের পথে চলে। যারা যিশু বিরোধী হয় সেই সব মণ্ডলীগুলো নষ্টের পথে চলে। যারা দলাদলি করে মণ্ডলীতে, সেই সব মণ্ডলীগুলো নষ্টের পথে চলে। সেই পথ আমরা অবলম্বন করার চেষ্টা আমরা না করি, কিন্তু আমরা যিশুর পথ অবলম্বন করার চেষ্টা করি, যে পথে সুচরিত্র আছে। মণ্ডলীতে এমন সদস্যদেরকে আমরা চিহ্নিত করার চেষ্টা করি যারা ব্যভিচার ক্রিয়া করে, পরকীয়া কার্য করে, মন্দ কার্য করছে। সেই সব সদস্যদের থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, তাদের সহভাগিতা থেকে আমরা দূরে থাকার চেষ্টা করি, কারণ তারা মৃত্যুর পথে চলছে। কিন্তু যারা সৎ সুচরিত্র, সেই সব বিশ্বাসীদের সঙ্গে আমরা চলি, তারা জীবনের পথে চলছে। সেইভাবে আজকে আপনাদেরকে বলতে চাই যে মণ্ডলীর উন্নতি, যিশু খ্রিস্টের গৌরব যেখানে আছে, সেই পথ আমরা যদি বেছে নিই আমরা জীবনের পথে চলব। কিন্তু যারা মণ্ডলী নষ্টের চেষ্টা করছে, যারা বিশ্বাসীদের সঙ্গে খারাপ ব্যবহার করে তাদেরকে ঈশ্বর থেকে দূরে করার চেষ্টা করছে, যারা ব্যভিচার কার্য করছে, সেই সব সদস্যদেরকে আমরা মণ্ডলীর থেকে দূরত্ব রাখার আমরা চেষ্টা করি। সেই মধ্য দিয়ে মণ্ডলী নষ্ট হবে না, কিন্তু বৃদ্ধি হবে। কিন্তু যারা ভুল পথে চলে তাদের পথ আমরা অবলম্বন না করি, সেইভাবে যদি আমরা চলি আমাদের মণ্ডলী নষ্টের পথে চলবে। তাই আসুন আমরা অভিশাপের পথ নয়, মৃত্যুর পথ নয়,
জীবনের পথ যীশু খ্রিস্টকে অবলম্বন করি। এই সত্য বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।